এই ছেলেটি যে প্রতিদিন ভাঙারি কিনে বিক্রি করত, একদিন সে ভাঙারির মধ্যে একটি মোবাইল ফোন পেল। ফোনটা চালু করতেই দেখলো দারুণভাবে কাজ করছে, কিন্তু ফোনে শুধু একটি অ্যাপস, টাকা কামানোর ইনফো স্টেশন। কৌতূহল বশত সে অ্যাপসটা খুললো। সেখানে লেখা ছিল একজন লোক তার গার্লফ্রেন্ডের প্রতারণায় রাগ করে নিজের এঙ্গেজমেন্টের রিং গুয়াংহুয়া সোসাইটির ভাঙারির কাছে ছুঁড়ে ফেলে দেবে। এটা পড়ে ছেলেটা চমকে গেল, কারণ সে ঠিক সেই ভাঙারির কাছেই দাঁড়িয়েছিল। হঠাৎই এক স্যুট পরা রেগে থাকা মানুষ সেখানে এলো, কিছুক্ষণ বিড়বিড় করলো, আর সত্যিই একটা রিং মাটিতে ফেলে চলে গেল। ছেলেটা রিংটা তুলে নিল, তাতে ছোট্ট একটা হীরা ছিল। সে রিংটি বিক্রি করলো আর পেয়ে গেল প্রায় 3000 ইয়ান। তার মায়ের অপারেশনের জন্য প্রয়োজন ছিল 2 লাখ টাকা, তাই আরো টাকা আনার জন্য তাকে চেষ্টা চালাতে হচ্ছিল। পরের দিন অ্যাপসে আবার একটি বার্তা এলো, সাউথ সিটির পুরনো মার্কেটে এক বুড়ো লোক ভুল করে 5000 ইয়ানের একটি রেয়ার কমিক বুক ভাঙারি হিসেবে বিক্রি করবে। পরের দিন ভোরেই ছেলেটা বাজারে পৌঁছালো। বুড়ো লোকটি জিনিসপত্র গোছাচ্ছিল। ছেলেটা সব ভাঙারি একসাথে কিনতে চাইলো, কিন্তু বুড়ো লোক বলল, এগুলো তো আগেই আমি বোরালিও নামের এক ভাঙারিওয়ালাকে বেচে দিয়েছি। ছেলেটা দাম বাড়ালো। ঠিক তখনই বোরালিও এসে দাম বাড়াতে লাগলো। শেষে ছেলেটা সরাসরি বলল, আমি 5 টাকা কেজি দিচ্ছি। বোরালিও পিছিয়ে গেল। ছেলেটা কমিকটি পেল। ঠিক তখনই এক চশমা পরা ছেলে এসে বলল, আমি এই কমিকটা 2000 টাকায় নেব। কিন্তু ছেলেটা বলল 5000 টাকার নিচে নয়। সবাই তাকে লোভী বলল, কিন্তু চশমাওয়ালা ছেলেটি অবশেষে 5000 টাকায় কিনে নিল। ছেলেটা আবার ভালো লাভ করলো। তারপর অ্যাপসে নতুন একটা বার্তা এলো, এক দাদি বাড়ি বদলাচ্ছেন আর ভুল করে 2 লাখ ইয়ানের নীল সাদা পুরনো ফুলদানি ফেলে দেবেন। ছেলেটা দাদির বাড়িতে পৌঁছালো। দাদি বললেন 3000 দিলে সব ফেলে দেওয়ার জিনিস নিয়ে যাও। ছেলেটা রাজি হলো, আর সত্যিই সেই মূল্যবান কিং রাজবংশের পুরনো ফুলদানিটি পেয়ে গেল। সে ফুলদানিটি এক দোকানদারের কাছে নিয়ে গেল। দোকানদার পরীক্ষা করে বলল, এটা আসল কুইং ডাইনাসটি। বাজার দর প্রায় 2 লাখ টাকা। বন্ধুত্বের কারণে দোকানদার 1,80,000 টাকার অফার দিল। ছেলেটা রাজি হয়ে গেল। এত টাকা হাতে পেয়ে সে তার মায়ের অপারেশনের সব খরচ একসাথে দিয়ে দিল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত টাকা এলো কোথা থেকে? ছেলেটি বলল, সব টাকা সৎ পথে আয় করেছি।